আচ্ছা, তো তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস কাকে বলে? এক্সপেরিমেন্টালি মানে রিয়েল লাইফে দেখা গেছে যে গ্যাসেস ডু নট ওবে দ্য বয়েলস ল, চার্লস ল অ্যান্ড দ্য ল অফ প্রেশার আন্ডার অল দ্য কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে আমরা কি জানছি, আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে গ্যাস ডু নট ওবে বয়েলস ল, চার্লস ল। মানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসেস কোনো এই লগুলো ওবে করছে না সব কন্ডিশনে। ঠিক আছে? মানে এই লগুলো একটা অ্যাপ্রক্সিমেশনের ওপর বেস করে আছে। মানে দে অনলি ওবে দ্য ল অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড দ্য ডেরিভেশনস ফ্রম দ্য লজ আর ডিফারেন্ট ফ্রম দ্য ডিফারেন্ট গ্যাস। মানে প্রত্যেকটা গ্যাসের জন্য এই বয়েলস ল, চার্লস ল আলাদাভাবে কাজ করছে। মানে একটা কোনো পারফেক্ট কোনো আমরা জেনারেলাইজড ফর্মুলা পাচ্ছি না। ঠিক আছে? যেরকম ফর এক্সাম্পল যদি আমি বলি জিনিসটা, রেকর্ডিং হচ্ছে তো? হ্যালো হ্যালো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। যদি আমি এক্সাম্পল হিসাবে বলি যে ধরে নাও চার্লস ল। ঠিক আছে? একটা চার্লস ল, মানে একটা অ্যাকর্ডিং টু চার্লস ল একটা ভলিউম অফ আ গ্যাস শুড বি জিরো অ্যাট -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? চার্লস ল অনুযায়ী তোমার -273 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা চলে যাই তাহলে একটা গ্যাসের ভলিউম জিরো হয়ে যাওয়ার কথা। বাট 273 ডিগ্রি সেলসিয়াসটা মানে অ্যাবসোলুট জিরোতে, তো তোমার থাকবেই না, গ্যাসই তো থাকবে না। ওটা তো পুরো মানে যে গ্যাসটা নিয়ে কথা বলছি, গ্যাসটা তো লিকুইফাইড হয়ে যাবে, তাই না? গ্যাস উইল বি লিকুইফাইড। তার মানে কি, এটা একটা লিমিটেশনস রয়েছে, তাই তো? এবার এটা তো চার্লস ল থেকে ডেভিয়েট করে যাচ্ছে জিনিসটা। তো যদি এক্সপেরিমেন্টালি দেখি আমরা কিছু কিছু জিনিস, যদি প্রেশার কমাই আমরা, তাহলে প্রত্যেকটা গ্যাস ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভ করবে। তো সো কল্ড কোনো আমরা ওই লো প্রেশারের মধ্যে একটা মানে আইডিয়াল প্রপার্টিজ শো করছে, মানে একটা গ্যাসিয়াস প্রপার্টি লো প্রেশার লো টেম্পারেচার যদি শো করে, তখন আমরা ওই জিনিসটাকে বলবো, মানে ওই গ্যাসটাকে বলবো পারফেক্ট গ্যাস। পারফেক্ট গ্যাস কাকে বলবো? পারফেক্ট গ্যাস অথবা আইডিয়াল গ্যাস বলবো এটাকে। আইডিয়াল গ্যাস কখন বলবো? যখন ওটা লো প্রেশারের মধ্যে মানে গ্যাসের প্রপার্টিসগুলো ইনট্যাক্ট থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে বাই ডেফিনেশন গ্যাস শুড বি, বা গ্যাস শুড ওবে চার্লস ল। শুধু চার্লস ল বলে নয়, মানে বাই ডেফিনেশন মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, অ্যাকর্ডিং টু ডেফিনিশন নাম্বার ওয়ান যদি আমি দিই, পারফেক্ট গ্যাস শুড, পারফেক্ট গ্যাস শুড strictly obey Charles law, Boyle's law and the laws of pressure, তাই না? মানে strictly should obey the Charles law, Boyle's law and law of pressure। মানে কি, মানে তোমার আন্ডার অল, আচ্ছা হ্যাঁ এটাও লিখতে হবে কি, আন্ডার অল কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে একটা আইডিয়াল গ্যাস তাকেই বলবো যে টেম্পারেচারের সাথে সাথে বা প্রেশারের সাথে সাথে তার প্রপার্টিজ যেন না হারায়। আর চার্লস ল, বয়েলস ল, লস অফ প্রেশার তো গ্যাসের জন্যই তৈরি, তাই না? পার্টিকুলারলি গ্যাস বিহেভিয়ার্সকে স্টাডি করার জন্যই চার্লস ল, বয়েলস ল এই লগুলো তৈরি হয়েছে। এবার এই লগুলোই যদি না কেউ মানে কোনো গ্যাস, তাহলে আমরা ওকে গ্যাস কনসিডারেশনই করতে পারি না। তার জন্য আমরা একটা আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস শুড স্ট্রিক্টলি ওবে চার্লস ল, বয়েলস ল অ্যান্ড দ্য লস অফ প্রেশার আন্ডার অল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। its pressure coefficient its pressure coefficient efficient and volume coefficient
should be exactly equal to each other. আর কি হতে হয়? আর হতে হয় যে the molecule should be, the molecules should be infinitesimally small. Infinitesimally small মানে খুব ছোট হতে হবে মলিকিউলস গুলোকে, ঠিক আছে? And there should be no force of interaction between its molecules. There should be no force of attraction between its molecules. ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের conditions for a gas to be perfectly ideal gas. ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস। থার্মোডাইনামিক্সে আমরা স্টেট সম্বন্ধে পড়ছি বা সিস্টেম সম্বন্ধে পড়ছি। তাহলে একটা গ্যাসিয়াস মানে একটা যে গ্যাস থাকবে, একটা পারফেক্ট গ্যাস থাকবে বা একটা আইডিয়াল গ্যাস, তার তো একটা ইকুয়েশন থাকা উচিত। যেমন আমরা ছোটবেলায় বলো বা ইলেভেনেই একটু মানে কয়েকটা ক্লাসেস আগে মানে স্টার্টিংয়ে আমরা ইকুয়েশন অফ মোশন পড়েছিলাম। সেরকমই একটা গ্যাসিয়াস সিস্টেমের জন্য বা একটা থার্মোডাইনামিক সিস্টেমের একটা তো ইকুয়েশন অফ স্টেট হওয়া দরকার। মানে একটা এমন একটা জেনারেল ফর্মুলা যেটা আমাকে ওই স্টেটটার আন্দাজ বলে দেবে, বা ওটার অ্যাটমিক মডেল বলো, অ্যাটমিক মডেলও ঠিক না, মানে একটা এমন ইকুয়েশন যেটার মধ্যে দিয়ে আমরা এক্সকিউজ মি, হ্যাঁ, ইকুয়েশন মানে এমন একটা ইকুয়েশন যেটার মধ্যে দিয়ে আমরা পাবো একটা মানে একটা গ্যাসেস মলিকিউলের টেম্পারেচার বলো, ভলিউম বলো, প্রেশার বলো, সেগুলোকে আমাকে ডিফাইন করে দেবে, মানে বুঝিয়ে দেবে। তো সেই ধরনের ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে এমন একটা ইকুয়েশন যেটা আমাকে কি করে দেবে, আমাকে হেল্প করবে, আমাকে বুঝতে সাহায্য করবে যে একটা গ্যাস কি করে তার মানে তার উপর টেম্পারেচার, প্রেশার, ভলিউম কিভাবে কি কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটাকে স্টাডি করার জন্য সাপোজ initially the pressure, volume and temperature of a given mass of a gas are P1, V1 and T1. এগুলো কি? এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার, ভলিউম, টেম্পারেচার। ঠিক আছে, এটা গ্যাসিয়াস সিস্টেমের। এবার এটা তো ইনিশিয়াল, এবার এইগুলো চেঞ্জ হয় বললাম কি, এগুলো ফাইনাল হয়ে গেল। এগুলো P2, V2 আর T2, এগুলো হচ্ছে ফাইনাল প্রেশার, ভলিউম আর টেম্পারেচার। আচ্ছা, এবার আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি জিনিসটাকে। দুভাগে ইন দ্য সেন্স অফ ওপরে তুললাম জিনিসটাকে পুরোটা। আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি কিভাবে? আমরা বলছি যে টেম্পারেচারটাকে আমরা ফার্স্ট কন্ডিশন আমরা টেম্পারেচারটাকে T1 এ কনস্ট্যান্ট করে দিলাম। ঠিক আছে, মানে যে সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি সেটার টেম্পারেচারটাকে আমরা T1 এ সেট করে দিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল কি হয়ে যাবে? বয়েলস ল হয়ে যাবে, কি হবে? আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট করলাম, আর বললাম কি প্রেশারটা P1 থেকে P2 তে শিফট হলো। আচ্ছা, তাহলে কি এই প্রসেসে, ইন দিস প্রসেস, যদি এই কন্ডিশন দুটো হয়, আর একটা কথা সেটা হলো আমরা ভলিউমটাকে চেঞ্জ করছি। কিসে চেঞ্জ হচ্ছে? ভি প্রাইমে। ঠিক আছে, এটাকে ভি প্রাইম বা ভি ড্যাশ বলছি আমরা, মানে জাস্ট এটা ধরে নিচ্ছি এটা ইন্টারমিডিয়েট স্টেজ। ঠিক আছে, the volume changes from V1 to V dash
pressure changes to P1 to P2 আর temperature is kept at constant T1. তো বয়েলস লতে কি পারবো আমরা? বয়েলস লতে পাবো যে P2 V1 prime is equals to P1 V1, কারণ আমরা জানি P1 V1 equals to P2 V2 বয়েলস ল থেকে, ছোটবেলায় শিখেছিলাম এইগুলো। তাহলে V প্রাইম হয়ে যাবে কি P1 V1 by P2। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ছেড়ে দেবো। এটা আমাদের একটা ফার্স্ট কন্ডিশন হলো। আমাদের মোটিভটা হচ্ছে একটা ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস ক্রিয়েট করা। ওকে, নাও হোয়াট উই উইল ডু, আমরা বলছি কি এবার হচ্ছে কি এবার আরেকটা কন্ডিশন আমরা বলছি সাপোজ প্রেশার ইজ কেপ্ট অ্যাট প্রেশার ইজ কেপ্ট অ্যাট P2, মানে প্রেশারটাকে আমরা P2 তে কনস্ট্যান্ট করে দিলাম, ঠিক আছে। এবার টেম্পারেচারটাকে চেঞ্জ করছি T1 থেকে T2, আর সিমিলারলি এটা হচ্ছে কি ভি প্রাইম থেকে বলছি আমি V2 তে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে কি আমরা আগেরটা একটা জিনিস কনস্ট্যান্ট রেখে আমরা ওটাকে এক্সপেরিমেন্ট করলাম, এবার এখানে টেম্পারেচারটার জায়গায় প্রেশারকে আমরা কনস্ট্যান্ট রাখছি। তাহলে কি পাবো এবার? অ্যাকর্ডিং টু চার্লস ল, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু চার্লস ল, কি বলবে চার্লস ল? V1 by T1 equals to V2 by T2, therefore V prime is equals to T1 V2 by T2। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এর দুটো ইকুয়েশন থেকেই আমরা কি পেলাম? V প্রাইম পেলাম। therefore from 1 and 2 we get, কি করছি আমরা? দুটোকে এবার ইকুয়েট করে দিচ্ছি। P1 V1 by P2 equals to T1 V2 by T2। তাহলে এটার ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? P1 V1 by T1 equals to P2 V2 by T2। এবার for gas the value of PV by T remains constant, ঠিক আছে। the value of PV by T equals to constant। আর যদি আমি কনস্ট্যান্টটাকে যদি আমি বলি K, কনস্ট্যান্টটাকে বলছি let the constant be K। তাহলে আমরা এটাকে লিখতে পারি PV by T equals to K, therefore PV equals to KT। এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 3। এবার আমরা যদি একটা গিভেন স্যাম্পল অফ আ গ্যাস নিই, ঠিক আছে, গিভেন স্যাম্পল মানে একটা সিঙ্গেল কোনো একটা স্যাম্পল নিলাম একটা গ্যাসের, তাহলে কেটা হবে ওই স্যাম্পলের জন্য কনস্ট্যান্ট, বাট ভলিউমের সাথে সাথে ভ্যারি করবে, মানে কে will be constant for a given sample of gas, for a given sample of gas, but কি হয়ে গেল এটা? but will vary with volume। কে স্যাম্পলে মানে যতটা স্যাম্পল নিয়েছি আমরা তার জন্য কনস্ট্যান্ট, বাট ভলিউমের জন্য এটা ডিফারেন্ট থাকবে, মানে ভলিউমের উপর এটা ভ্যারি করবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এবার? তাহলে যদি ভলিউমের উপর ভ্যারি করে, তার মানে কি আমরা একটা যদি আইডিয়া মানে একটা নাম্বার অফ মলিকিউলস নিয়ে নিই, ঠিক আছে। মানে ধরে নাও আমরা যদি বলি যে এই পুরো যে সিস্টেমটা রয়েছে, মানে যেহেতু ভলিউম আমরা কি বললাম, কে এটা ভলিউমের উপর ভ্যারি করবে। এর ভলিউম মানে কি?
একটা জায়গাতে কতটা নাম্বার অফ মলিকিউলস রয়েছে, ঠিক আছে, মানে ধরুন এটা একটা কৌটো, এর ভলিউম মানে কি, এর মধ্যে কতগুলো ওয়াটার মলিকিউলস ধরবে, সেটাই তার ভলিউম, মানে দ্য স্পেস অকুপাইড। এবার ভলিউম যদি আমি বলি যে দেয়ার আর এন নাম্বার অফ, দেয়ার আর এন নাম্বার অফ molecules and k is proportional to the number of volume, তাহলে আমরা বলতে পারি k is equals to n into স্মল লেটার k, ঠিক আছে, স্মল লেটার না দিয়ে আমি অন্য কালার লিখে দিচ্ছি এখানটা, ছোট হাতের কে, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার কে, এই যে এইটা ক্যাপিটাল লেটার কে, where k মানে ছোট হাতের কে, তার জন্য রেড কালার দিয়ে লিখছি আমি, k is same for all gas, ঠিক আছে। এবার এই কেটা কি জিনিস আমরা বলবো, আসবো, এই কেটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, কে ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি, তাহলে এই ফ্রম ইকুয়েশন 3 এটা লিখি, therefore from equation 3, therefore from 3 we can write comma, নিচের দিকে না ভাই, we can write PV equals to n k t, ঠিক আছে। এটা হলো আরেকটা ফর্মুলা আমাদের, এটা আরেকটা ফর্মুলা। আরেকটা যদি কন্ডিশন ইন্ট্রোডিউস করি, ডিফাইন কন্ডিশন, কি কন্ডিশন আবার, ইফ পিভি, ইফ PV T are same, then n is also same for all gases, now last word all gases। এবার অ্যাভোগাড্রো বলেছিল, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো বলেছিল যে 22.4 লিটার্স অফ গ্যাস এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস থাকে, ঠিক আছে। অ্যাভোগাড্রো বলেছিল 22.4 লিটার্স অফ গ্যাসে থাকে হচ্ছে 6.026 ইন্টু 10⁻23 মলিকিউলস, ঠিক আছে, বা 23, এটাকে বলা হতো কি অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করতাম, মনে করে দেখো। এবার তোমরা হয়তো মোল কনসেপ্ট পড়েছো, এবার যদি আমরা 1 গ্রাম মলিকিউল, ঠিক আছে, মানে 1 মোল অফ গ্যাস নিই, ইফ উই টেক 1 মোল অফ আ গ্যাস, তাহলে কি হবে, তাহলে তাহলে এই যে আমরা কনস্ট্যান্টটা এন কে ধরেছি, ইট উইল বি সেম ফর অল দ্য গ্যাসেস, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে বলছি পিভি ইকুয়ালস টু আর টি, ঠিক আছে, মানে আরটা হচ্ছে এখানে এমন একটা গ্যাস কনস্ট্যান্ট, এই আরটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে।
এগুলো আসছে কোত্থেকে? এটা সব মোল কনসেপ্ট থেকে এলো। আর আমাদের প্রিভিয়াস যা লিখেছি ওপরে, আহ, ওই P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2, সেখান থেকে কনস্ট্যান্ট ধরে এসছে। হুম, আচ্ছা, এবার এই ইকুয়েশনটা কি হয়, এটা ডিনোট করা হচ্ছে, এটা গ্যাস লস থেকে ডিরাইভ করা হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আহ, তো এটা বললাম কি এটা 1 মোলের জন্য, তাহলে আমি যদি বলি এখানে n খানা মোলের জন্য, দেয়ারফর ফর n মোল পিভি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এটা n আর টি। পিভি ইকুয়ালস টু n আর টি হয়ে গেল। আর এইটাই হচ্ছে আমাদের মেন যে দরকার ছিল জিনিসটা, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে। এটাই আমাদের ডিরাইভ করাটা মেন ইম্পর্টেন্ট দরকার, পিভি ইকুয়ালস টু এন আর টি। এর আরেকটা জিনিস আর, আরটা কি বললাম এক্ষুনি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এর ইউনিট কি হবে? এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো এখানে আমরা হেডিং দেবো হচ্ছে ইউনিট অফ আর। আচ্ছা, আর ইকুয়ালস টু হোয়াট? আর ইকুয়ালস টু কি হয়ে যাবে জিনিসটা? পিভি বাই এনটি। আচ্ছা, তাহলে এখানে প্রেসারের ইউনিট কি হয়? প্রেসারের ইউনিট হয় নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখানে লিখবো ওটা, আমরা লিখবো হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ভলিউমের ইউনিট, ভলিউমের ইউনিট কি হয়? মিটার কিউব ডিভাইডেড বাই, যেরকম ভাবে আমরা করতাম। এখানে এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ মোল, তো আমরা লিখে দেবো মোল। টিটা তো টেম্পারেচার, তার মানে টেম্পারেচার হচ্ছে কোন টেম্পারেচার? কেলভিন, কারণ কি আমরা এটা অ্যাবসলিউট টেম্পারেচার নিয়ে কাজ করছি, কেলভিন স্কেল। আচ্ছা, এবার আমরা ওই ডাইমেনশনাল অ্যানালিসিস যেরকম করেছিলাম সেরকম ভাবে এখানে একটা ফর্মুলা বানিয়ে নিতে পারবো। সেটা হলো কি, এই টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 কেটে যাবে, কেটে যাওয়ার পর কি হয়ে যাবে? এটা নিউটন মিটার পার মোল পার কেলভিন। এটাকে কি লেখা যায়? নিউটন মিটার, এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, অথবা জে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এটা হচ্ছে আমাদের ইউনিট আর এর, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। দেন আমরা প্রসিড করছি। হুম, হুম, আচ্ছা, এবার হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু কত এর? ভ্যালু অফ আর, আর এর ভ্যালু কত সেটা আমাদের জানতে হবে। আর ইকুয়ালস টু হোয়াট? ভি বাই টি বাই মিউ ইন্টু টি, ঠিক আছে। আচ্ছা, একটা হাইপোথিসিস আছে, সেটা অ্যাভোগাড্রো বলেছিল, যে নর্মাল টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 ডিগ্রি কেলভিনে যদি নর্মাল প্রেশার নিই, নর্মাল প্রেশার মানে কি সি লেভেল, 1 অ্যাটমসফিয়ার যেটা, আর 1 মোল অফ গ্যাস যদি নিই, ঠিক আছে, আর 1 মোল অফ গ্যাসের ভলিউম কত হয়? 22.4 লিটার। তাহলে জিনিসটা ভ্যালুসগুলো পুট করে দিই আমরা, যদি 1 মোল অফ গ্যাসের জন্য কত হবে? 1 মোল অফ গ্যাস এটা হবে 22.4 লিটার। লিটার মানে হচ্ছে ইন্টু 22.4 লিটার, তো ওটা যদি 1 মোলে নিই, 10⁻³ ইন্টু প্রেশার হচ্ছে কত ছিল, ও ভিটি কেন লিখেছি এখানে, আর ইকুয়ালস টু পিভি, এটা ভুল হয়ে গেছে এখানটা, হচ্ছে আর ইকুয়ালস টু পিভি বাই টি। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে এটা ইন্টু, আর প্রেশারটা হচ্ছে আমাদের কত বললাম? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এসআই ইউনিটে লিখতে হচ্ছে, কারণ আমরা জানি, কারণ উপরে যেটা আমরা ডিরাইভ করলাম ওটা এসআই ইউনিটে আছে।
1 mole into 273. ওকে, ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের এটা আফটার ক্যালকুলেশন 8.31 নিউটন মিটার মোল কেলভিন, অথবা 8.31 জুল পার মোল পার কেলভিন। এবার আমাদের যেখানে যেমন নিউমেরিক্যাল দরকার পড়বে আমরা সেখানে সেমন ইউজ করব। আচ্ছা, এবার আসছি আমরা বোলসম্যান কনস্ট্যান্ট। পারফেক্ট গ্যাস ইকুয়েশনে যদি আমরা বোলসম্যান কনস্ট্যান্টের মানে পারফেক্ট গ্যাস ইকুয়েশন ইন টার্মস অফ বোলসম্যান কনস্ট্যান্ট যদি বার করি বা নাম্বার অফ মলিকিউলস হিসাবে, তাহলে আমরা দেখতে পারবো, তোমরা নিজেরাও ডিরাইভ করতে পারবে এটা, সেটা হচ্ছে কি কে এর ভ্যালুটা। ঠিক আছে, কি হবে কে এর ভ্যালুটা? এটা আর বাই এন হয়ে যাবে। আর বাই এন কেন হচ্ছে? কারণ তুমি যদি পিভি ইকুয়ালস টু এনআরটি করো, ঠিক আছে, এবার এনআরটি মানে হচ্ছে কি এন ইন্টু কেটি, কেটিটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। আমরা রিপ্লেস করছি অ্যাকচুয়ালি জিনিসটাকে, অ্যাভোগাড্রো নাম্বার আর মোলকে। তাহলে জিনিসটা হয়ে যায় বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু 8.31 ডিভাইডেড বাই এন হচ্ছে 6.02 ইন্টু 10⁻⁻, মাইনাস বলছি, ইন্টু 10⁻23। মানে আমরা বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু বার করছি। এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। 1.38 to 10⁻⁻23 জুল পার কেলভিন। হ্যাঁ, তো কোথায় ছিলাম? হ্যাঁ, বোলসম্যান কনস্ট্যান্ট। তো আমাদের বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু আসছে হচ্ছে এতটা। আর ওটা, হ্যালো, বাবা আমার গলা ধর, এক্সকিউজ মি। হ্যাঁ, তো কত এলো? হ্যাঁ, 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু। আচ্ছা, এবার আসছি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি অফ গ্যাসে। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা কি জানবো? আমি যেগুলো বলছি ভালো করে সেগুলো শুনে নাও। কাইনেটিক থিওরি অফ গ্যাসে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আচ্ছা, আমরা যে প্রপার্টিজ অফ গ্যাসেস এতক্ষণ ধরে এক্সপ্লেন করছিলাম, এবার কাইনেটিক থিওরি কি বলে? কাইনেটিক থিওরি বলে যে এভরি গ্যাস ইজ মেড আপ অফ মাইনর পার্টিকলস কল মলিকিউলস। আর এই all the gas molecules should be identical. The gas molecules are at a large number of distance apart from each other, মানে খুব দূর দূর রয়েছে। ঠিক আছে, মানে যদি একটা কন্টেনার নিই আমরা, এর মধ্যে যে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস থাকবে দে শুড বি আইডেন্টিক্যাল, মানে কাইনেটিক থিওরি বলছে আইডেন্টিক্যাল। এরা বহুত লার্জ অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে দূরে রয়েছে। আর মোস্ট অফ দ্য স্পেস ইন দ্য গ্যাস ইজ এমটি, মানে কি এদের দুজনের মাঝখানে যে স্পেসটা রয়েছে ওটা এমটি, ফাঁকা জায়গা রয়েছে। ঠিক আছে, এবার এই যে স্পেসের মধ্যে যখন মলিকিউলসগুলো র্যাপিডলি মুভ করছে ইন অন অল ডাইরেকশন, মানে ডিউরিং দ্য মোশন the molecules constantly collide with one another and the walls containing the vessel, মানে জিনিসটা আমি যদি বলি, এই যে কন্টেনারটা রেখেছি আমি, প্রত্যেকটা মলিকিউল মুভ করছে, ঠিক আছে, একটা পার্টিকুলার ডাইরেকশন। আর এই যে প্রত্যেকটা পার্টিকেল মুভ করছে এক একটা ডাইরেকশনে, যদি আমরা এই ডাইরেকশনে যেদিকেও আগে থেকে আসছিল, মানে ধরো নাও একটা পার্টিকেল এইখান থেকে এখানে গেল, যদি আমরা এই পার্টিকেলে যদি প্রিভিয়াসলি একটা লাইন টেনে দিই, আগের কোথা থেকে এলো, এইখান থেকে এলো, এবার এই লাইনটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করতে থাকি, মানে কি সামনের দিকে টানতে থাকি, তাহলে আমরা এর পাথটা বুঝে যাব যে কোলাইড করার আগে পর্যন্ত কত দূর অবধি যাবে। এটা জাস্ট বেসিক জিনিস বললাম। এবার হ্যাঁ, এবার আসি হচ্ছে কনসেপ্ট অফ প্রেশার অফ আ গ্যাস। একটা গ্যাসের প্রেশার যেটা, সেটা কি, কনসেপ্টগুলো কি কি? অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি, দ্য প্রেশার ডিউ টু আ gas on the wall of the container is developed due to the collision of the moving particles. মানে কি?
এই যে পার্টিকেলস গুলো মুভ করছে, আমি যদি এখানে কনসেপ্ট অফ প্রেশার লিখি, কনসেপ্ট অফ প্রেশার, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, মানে প্রেশারটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ প্রেশার যদি আমি বলি অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি। ঠিক আছে, কাইনেটিক থিওরি অ্যাকচুয়ালি আমরা কাইনেটিক থিওরিটা কেন পড়ছি বিশেষ করে, কারণ হচ্ছে কি আমরা আগে গ্যাস পড়তাম, কি গ্যাসটা আমরা মানে আমরা গ্যাসকে ইন্ডিভিজুয়ালি দেখতাম না। আমি থার্মোডাইনামিক্স পড়ানোর সময় বলেছিলাম ম্যাক্রো স্টেট আর মাইক্রো স্টেট, মানে একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি জিনিস কথা বলেছিলাম ওয়ার্ড দুটোকে। মাইক্রোস্টেট মাইক্রোস্টেট মানে জিনিসটা কি হচ্ছে, আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে থামস আপ ঢাললাম, আর থামস আপ ঢালার পর দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে তো টোটালটাই থামস আপ রয়েছে আর একটু গ্যাস মলিকিউলস রয়েছে। এবার আমি যদি ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলোকে বা ইন্ডিভিজুয়াল গ্যাস বাবেলকে নিয়ে ট্রিট করি, তাহলে আমরা কাইনেটিক থিওরিতে ঢুকে যাব। বাট যদি ইন্ডিভিজুয়ালি না ধরি, তাহলে আমরা ওই প্রেশার বলতে পারো, টেম্পারেচার বলে আমরা, মানে পুরো সিস্টেমটার টেম্পারেচার, সিস্টেমটার প্রেশার, এইগুলো নিয়ে আমাদের জাজ করতে হবে। কাইনেটিক থিওরি হচ্ছে কি আমরা এই মলিকিউলস গুলোকে নিয়ে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো যেটা বললাম প্রেশার, প্রেশারটা কি, প্রেশারটা হচ্ছে আমরা যখন নিউটনস লস অফ মোশন পড়েছিলাম, ওই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা আমরা পড়েছি, কলিশন হওয়ার পর আর কলিশন হওয়ার পরে, বলো না, ইলাস্টিক কলিশন যেগুলো ছিল, ইলাস্টিক কলিশন, নন ইলাস্টিক কলিশন, তখন আমরা বলেছি যে ধরুন একটা মলিকিউল, গ্যাস মলিকিউল এসে একটা গ্লাস ভেসেলটাতে দেয়ালে ধাক্কা মারলো, এবার মোমেন্টামটা যেটা ও এসে গ্লাস ওয়ালের মধ্যে দিচ্ছে, মানে কন্টেনারের ওয়ালের ওপর মোমেন্টামটা এসে ধাম করে ধাক্কা মারলো, তাহলে ওর মোমেন্টামটা চেঞ্জ হলো। তাহলে এই যে মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে তোমার কনজারভেশন অফ মোমেন্টামের জন্য একটা ফোর্স লাগছে গ্লাস ওয়ালে। আরে এই ফোর্সটাই অ্যাকচুয়ালি আমরা প্রেশারটাকে ফিল করছি। যেরকম তুমি পাহাড়ে যদি যাও, তোমার গায়ে যে মলিকিউলসগুলো এসে ধাক্কা মারছে, ওটাই তোমার যে প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তুমি যখন পাহাড়ের ওপর যাবে, ওই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা তোমার ওপর কমে যাবে। আচ্ছা, এবার হ্যাঁ, এবার যদি গ্যাস মলিকিউলস গুলো খুব বেশি নাম্বার হয়, তাহলে কন্টিনিউয়াস একটা তুমি ধাক্কা দেখতে পারবে, মানে কন্টিনিউয়াস কোলাইড। তাহলে কি হবে, একটা স্টেডি ফোর্স চলে আসবে। তাহলে এই যে ফোর্সটাকেই বলছি, মানে এই ফোর্সটা কি অ্যাকচুয়ালি, এই ফোর্সটা হচ্ছে, মানে ফোর্সটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেট অফ, অ্যাভারেজ অ্যাভারেজ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, মানে কি, এই যে আমাদের গায়ের ওপর যে হাওয়া যখন পড়ছে, পাখা চালিয়ে দিলাম আমি, পাখা চালানোর পর আমার গায়ে যে একটা হাওয়া লাগছে, এই যে প্রেশারটা আমার গায়ে আসছে, এয়ার প্রেশার যেটা, সেইটা কি, এটা একটা ফোর্স। এই ফোর্সটা হচ্ছে কি, এই যে এয়ার মলিকিউলসের যে মোমেন্টাম গুলো এসে আমাকে ধাক্কা মারছে, এদের যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, যে আমার গায়ে মোমেন্টামটা এসে ধাক্কা মারলো, সেটাই আমি ফিল করছি। সেটাই হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, বা যে তোমার আমাদের প্রেশার যে কোয়ান্টিটিটা, সেটাই। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা পস্টুলেটস, মানে থিওরি পার্ট যেটা, পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস তো জাস্ট মুখে বলে যাচ্ছি, এর তো থিওরি পার্টও রয়েছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর পস্টুলেটস আছে কিছু কিছু, ঠিক আছে। তো এই পস্টুলেটস গুলো আমরা লিখি। এই কত চার্জ আছে ল্যাপটপ, 46। এক সেকেন্ডে ল্যাপটপটাকে এনার্জি সেভিং মোডে দিয়ে দিই। পাওয়ার মোড, সবই তো অনই আছে। অ্যাপ্লাই, যাই হোক একটু গ্রাফিক্সটা ল্যাগ হবে, যাই হোক। আচ্ছা, নাম্বার ওয়ান পস্টুলেট, অল দ্য মলিকিউলস অফ আ গ্যাস আর আইডেন্টিক্যাল, rigid and very small in size. All the molecules of a gas are identical, rigid and very small in size.
ঠিক আছে? The volume of the molecule themselves is negligible compared to the volume occupied by the gas. মানে কি, ভলিউমটা যেটা নিজে রয়েছে ওই ইটসেলফ ভলিউমটা তোমার মানে নেগলিজিবল হতে হবে, ঠিক আছে? মানে একটা মলিকিউল যদি এত বড় হয়, তার যে ভলিউমটা হবে দ্যাট শুড বি নেগলিজিবল। দ্য ভলিউম অফ দ্য molecule themselves is negligible compared to the volume occupied by the gas. এটা হচ্ছে আমাদের ফার্স্ট পস্টুলেট। দেন আসছে আমাদের সেকেন্ড পস্টুলেট। টোটাল 5টা পস্টুলেট আছে, ঠিক আছে? কোয়েশ্চেন দিলে তোমাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করবে যে হোয়াট আর দ্য পস্টুলেটস অর দ্য স্টেট এনি 5 বা সরি স্টেট এনি 3 পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি, ঠিক আছে? আমি সেকেন্ডেরটা লিখছি না, মানে মানে সব লিখছি না, জাস্ট বলছি, বই তো সবার বইতেই রয়েছে, জিনিসটা বুঝিয়ে দিই আমি। আচ্ছা, কোনো ফোর্স মানে সেকেন্ড পস্টুলেট বলে যে দ্য কোলিশন বিটুইন টু মলিকিউল ইজ পারফেক্টলি ইলাস্টিক। মানে কি, মানে কাইনেটিক এনার্জি যেটা দ্যাট শুড বি কনজার্ভড আফটার কলিশন। মানে আমরা তো পড়েছিলাম কাইনেটিক থিওরি অফ মানে সরি নিউটনস লস অফ মোশনে যে ইলাস্টিক কলিশন কাকে বলে। একটা দ্য কলিশন বিটুইন টু মলিকিউল শুড বি পারফেক্টলি ইলাস্টিক অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি রিমেন কনজার্ভড ইন কলিশন। মানে কি কাইনেটিক এনার্জিটা প্রপারলি ট্রান্সফার হয়েছে, নষ্ট হয়নি। ওকে, দ্য ডিউরেশন অফ দ্য কলিশন ইজ নেগলিজিবল, এটা পরের পস্টুলেট। The duration of a collision is negligible compared with the time spent by a molecule between two successive collision. মানেটা কি, মানে এই যে টাইম কনজিউমিং বা ডিউরেশন অফ আ কলিশন ইজ নেগলিজিবল কম্পেয়ার্ড উইথ দ্য টাইম স্পেন্ড বাই আ মলিকিউল বিটুইন টু সাকসেসিভ কলিশন। পরপর দুটো যে কলিশন হচ্ছে তাদের মধ্যে যে টাইমটা লাগছে দ্যাট শুড বি নেগলিজিবল। কি নেগলিজিবল? আমাদের দ্য ডিউরেশন অফ কলিশন, ধাক্কা হওয়ার যে টাইমটা দ্যাট শুড বি নেগলিজিবল কম্পেয়ার্ড উইথ টু সাকসেসিভ কলিশন, মানে পরপর যে দুখানা কলিশন হবে তার টাইমের সাথে। মানে আজকে যদি আমি একটা ক্যারামের ঘুঁটি নিই, ক্যারামের ঘুঁটিকে আমি ফার্স্টে আমার ফিঙ্গার দিয়ে আমি হিট করলাম, আমার ফিঙ্গারের সাথে যে কলিশনটা হলো দ্যাট শুড বি নেগলিজিবল কম্পেয়ার্ড টু দ্য সেকেন্ড টু